গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জার্নি উইথ শিপর্ণার নতুন আরও একটি ভিডিওতে। এই কদিন তো ডেলি ভীষণ মেঘ করছিল, সকালবেলায় উঠে দেখছিলাম, আজকে দেখছি একদম রোদ ঝলঝলে একটা ওয়েদার। আজকে ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ডেলি ব্লগ শেয়ার করা যাক। তাহলে আমি এখন ঝটপট করে আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে আমরা যাব নিচে রান্নাঘরে। ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন সকালের স্কিন কেয়ার রুটিনটা করে এখন কিন্তু নিচে যাব ব্রেকফাস্ট করতে। আর চলো দেখি আজকে কি রান্না আছে। আজকে তো শনিবার, আজকে আমার নিরামিষ, তো দেখা যাক কি রান্না বান্না আছে। চলো, এই যে এই দুটোই হচ্ছে আমার সকালের স্কিন কেয়ার রুটিনের প্রোডাক্ট। আর হ্যাঁ, মর্নিং স্কিন কেয়ার রুটিনটা কিন্তু ভীষণই পরিমাণে জরুরি। আর আমি যে টোনারটা ইউজ করছি সেটা কিন্তু গরমের জন্য স্পেশালি, আর ভীষণ হাইড্রেটেড রাখে স্কিনটাকে। আমার নিভিয়া ক্রিমটা প্রায় শেষ, আর এই ময়শ্চারাইজারটা আমি 12 মাস ইউজ করি। শীত বলো, গরম বলো, বর্ষা বলো, সবসময় আমি এটাই ইউজ করি, কারণ এটা আমার ডক্টর রেকমেন্ড করেছিল, সেই কারণে। আমার যেহেতু ড্রাই স্কিন, সেই জন্য আমি কিন্তু ময়শ্চারাইজার সবসময় এইভাবে ড্যাব ড্যাব করেই লাগাই। আর আমার গরমেও কিন্তু প্রচণ্ড স্কিনটা ড্রাই হয়ে যায়, তা এইভাবে লাগালে পরে কিন্তু অনেকক্ষণ কিন্তু স্কিনটা বেশ হাইড্রেটেড থাকে। তবে যাদের অয়েলি স্কিন তারা ক্রিম বেসড ময়শ্চারাইজার একদমভাবে ইগনোর করো, জেল বেসড ময়শ্চারাইজার হলেই কিন্তু বেশি বেটার হয়। স্কিন কেয়ার কমপ্লিট, চলো তাহলে এবার কিন্তু নিচে যাওয়া যাক। নিচে এসে দেখতে পেলাম মায়ের এখানে অলরেডি রান্নাবান্না সব কমপ্লিট। এখানে বোয়াল মাছ রান্না করেছে ভেন্ডি দিয়ে, আর এখানে করেছে কিন্তু পুঁই শাকের ঘন্ট। আমি এখন ব্রেকফাস্টটা নিয়ে উপরে আসলাম, কারণ নিচে আজকে কোনো কাজ নেই। মা সকালবেলা উঠে দেখি সব কিছু রান্নাবান্না করে রেখে দিয়েছে, আর মানে শাশুড়ি মা আমার। আর দেখলাম যে মাছ রান্না করেছে, শাক ভাজা করেছে, আর কালকের কিছু তরকারি ছিল, তো সেগুলি আমি গরম করলাম আর ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর আমি আজকে শুধু সেদ্ধ ভাত খাবো। আমার নিরামিষ দিনে শুধু সেদ্ধ ভাত খেতেই ভালো লাগে, আমার তরকারি সেরকম একটা ভালো লাগে না, সেই জন্য আমি নিরামিষ দিনে বেশিরভাগটা টাইমই আমি সেদ্ধ ভাতই খাই। দেখো, এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এখানে হচ্ছে ছাতুর শরবত আছে, মানে শরবত বলতে শুধু নুন আর লেবু দিয়ে ছাতু। এখানে একটা রুটি নিয়েছি, আর এই যে বাদাম। তো এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আজকে তো রান্নাবান্না নেই, সেই জন্য ভাবছি যে একটু ঘরটা আজকে একটু গোছগাছ করব, আর বাথরুমটা একটু নোংরা হয়েছে, পরিষ্কার করব। তা ঘরটা গোছগাছ করবো, এখন ব্রেকফাস্টটা করে নিই তারপরে। এই ছাতু শরবতটা খাই কারণ লেবুটা আমি ডাইরেক্ট জলের সাথে খেতে পারি না একদমই। আমার খেলে কেন জানি না আমার গ্যাস হয়ে যায়, শরীর খারাপ করে, সেই জন্য আমি লেবুটা এই ছাতুর সাথেই গুলিয়ে খাই। আর কিছুদিন হলো স্টার্ট করলাম, কারণ এটা খেলে একেতে তো পেটের চর্বি কমবেই, তার সাথে স্কিনটাও কিন্তু খুব গ্লো করবে। আর এই গরমের জন্য কিন্তু খুব রিফ্রেশমেন্ট একটা ড্রিঙ্ক বলতে পারো তোমরা এটা। এরপরে বেশ কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেলাম বাইরে পুরো অন্ধকার হয়ে এসেছে। তো জানলা খুলতেই দেখতে পেলাম যে বাইরে ভীষণ পরিমাণে মেঘ করেছে। সকাল থেকে তো ওয়েদারটা বেশ ভালো ছিল, পুরো রোদ ছিল আকাশে, কিন্তু হঠাৎ দেখলাম যে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছিল। লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর লাঞ্চে রয়েছে আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, ঘি, লঙ্কা আর নুন। তো আজকে তো নিরামিষ, আর নিরামিষে আমার এটাই হচ্ছে বেস্ট লাঞ্চ আজকে। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো যে আমি এইমাত্র ব্রেকফাস্ট করলাম আর এখনই এবার লাঞ্চ। না না, অনেকটা টাইম হয়ে গেছিলো, আমি আসলে একটু টিভি দেখছিলাম। তারপরে ভাবলাম যে লাঞ্চটা করেই তারপরে বাকি কাজগুলো করি, কারণ যেহেতু বাথরুমও পরিষ্কার করব, তারপরে স্নান করতেও দেরি হয়ে যাবে, তো খেতেও দেরি হয়ে যাবে, তাই আগে আগে খেয়ে নিলাম। এবার বাকি কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করব। আর আমি এখানে আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ দিয়ে কিন্তু খাচ্ছিলাম, আর আমার কাছে এটাই কিন্তু ছিল নিরামিষের দিনের একদম বেস্ট খাবার। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটু জল খেয়ে নিচ্ছি। জল খেয়ে এবার কিন্তু আমার লেগে পড়তে হবে কাজে, মানে ঘর গোছানোর কাজে। প্রথমে তো আমি শোকেসের কাজগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এই কাজগুলো বাইরের থেকে ভীষণ নোংরা পড়ে, আর সেই কারণে এগুলো হালকা করে টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছিলাম। এই কাজগুলো বেশি একটা করতে পারি না, কারণ যেহেতু ডাস্ট অ্যালার্জি, সেই কারণে। আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা জানে যে ডাস্ট অ্যালার্জিতে কীরকম লাগে, কিন্তু তবুও এগুলো না করলেই নয়, তাই একটু হালকা করে মুছে নিচ্ছিলাম।
আর দেখো এখানে যে পুরো দেখতে পাচ্ছ একটা শোকেস জুড়ে যে ব্যাগগুলো, এগুলো কিন্তু আমার আর আমার শাশুড়ির ব্যাগ রয়েছে, এগুলো সব এই শোকেসের ভেতরে ভরা। আর এখানে পরিষ্কার করতে করতে দাঁড়াও তোমাদের দাদাভাইয়ের একটা ছবি পেলাম, তো সেটা তোমাদেরকে এখন দেখাবো। আর দেখো এই যে তোমাদের দাদাভাইয়ের ছবি, এটা তোমার দাদাভাইয়ের বলতে পারো একদম ইয়াং বয়সের ছবি বলতে পারো, এটা দীঘাতে তোলা। তো ছবিটা আমার বেশ ভালো লাগে, আর এই জন্য ছবিটা আমি শোকেসের ওখানেই রেখে দিয়েছি। এরপরে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আয়নাতে বেশ ধুলো পড়েছিল সেই জন্য। আর টিস্যু দিয়ে মুছলে না একদমই যেতে যায় না ধুলোগুলো, তাও একটুখানি হালকা করে মুছে নিলাম। আর এখানে পরিষ্কার করতে করতে দেখো এই যে ফটো ফ্রেমটা পেলাম। এই ফটোটা হচ্ছে আমরা তুলেছিলাম কিন্তু প্রথমবার যখন আমরা পাহাড়ে গেছিলাম, মানে আমাদের হানিমুনের সময় তখন। আর ফটোটা আমার খুব পছন্দের একটা ফটো, আর ফটোটা খুব সুন্দরও লাগছিল আমাদের দুজনকে। আর দেখো এই আর একটা ফটো ফ্রেম, এটা হচ্ছে ডিজিটাল ফটো ফ্রেম। তো এটা আমি কিনেছিলাম মিশোর থেকে, তো এটা বেশ ভালো এসেছিলো। আর এটার ব্যাটারিটা একটু সমস্যা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এর ভেতরেও একটা ফটো রয়েছে আমাদের। আর দেখো এই ফটো ফ্রেমটার ভেতরে কিন্তু পুরো লাইট জ্বলে, আর এটা বেশ ভালো লাগে। রাত্রিবেলা কিন্তু এটা আমি জ্বালিয়ে রাখি। আর এই ফটোটা আমরা তুলেছিলাম কিন্তু কালী পুজো। আর এবার কিন্তু বিছানা চাদরটা পাল্টে নেব। বিছানা চাদরটা বেশ নোংরা হয়ে গেছে, সেই জন্য আজকে বিছানা চাদরটা একটু পাল্টে নিই। আর এই কাজটা আমার হচ্ছে সবথেকে ফেভারিট কাজ বলতে পারো। আমার ঘরে কোনো নতুন বিছানা চাদর থাকলে আমি ভাবি কখন বিছানা চাদরটাকে পাতবো। আর আমার ঘরে কোনো নতুন বিছানা চাদর এই জন্য থাকেও না। কোনো নতুন একটা বিছানা চাদর থাকলে কিন্তু আমি সেটা আগে পেতে ফেলি। আর দেখো আমার ঘরে কিন্তু খাটের উপরে কোনো ম্যাট্রেস পাতা নেই, কারণ ম্যাট্রেসের উপরে একদমই ঘুমোতে পারি না। এই পাতলা কম্বলটা পাতা রয়েছে, তো এটাতেই কিন্তু ঘুমোতে ঘুমোতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে যখন দুবাইতে ছিলাম তখন কিন্তু ম্যাট্রেসে একদম ঘুমোতে পারতাম না। প্রথম তো আমার একদমই ঘুম আসতো না, গা হাত পা ব্যথা করতো। তারপরে একটু অভ্যাস হয়েছিল, তবে এইটাতে ঘুমিয়ে যে আরামটা রয়েছে সেটা কিন্তু ম্যাট্রেসে ঘুমিয়ে একদমই পাই না। আর কথা বলতে বলতে কিন্তু বিছানা চাদরটা আমার পাতা হয়ে গেছে। এখানে বিছানা চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে, এবার বালিশের কভারগুলো ভরে নেব। আর ছোটোবেলায় জানো তো আমি এই গোল বালিশের কভার ভরতে পারতাম না, সেই জন্য কিন্তু মার কাছে অনেক বকা খেয়েছি। আর জানি আমার মতন অনেকেই আছো তোমরা যারা হয়তো এরকম পারতে না গোল বালিশের কভার ভরতে। তো আমি এরকম পাশ বালিশের কভারটা ভরতেই পারতাম না একদমই। তো মা বলতো যে শিখতে তো হবেই। তো যাই হোক এখনও শিখেছি, তবুও আমার অনেকটা সময় লাগে এই গোল বালিশের কভার ভরতে। নিজের হাতে নিজের ঘর পরিষ্কার করার পরে, পরিষ্কার বিছানা চাদর পাতার পরে কিন্তু আমাদের মেয়েদের একটা অন্যরকমই কিন্তু শান্তি আসে। যেদিন আমি ঘর দুয়ার পরিষ্কার করি সেদিন একটু কষ্ট তো হয়, তবে পরিষ্কার করার পরে যখন দেখতে পাই ঘরগুলো একদম পরিষ্কার সুন্দর বিছানা চাদরটা পাতা, সেটা দেখে কিন্তু সেই কষ্টটা কিন্তু কষ্ট বলে মনে হয় না আমার। আর জানি এরকম আমার মতন অনেকেই আছো, তাদেরও কিন্তু এরকমই হয়তো লাগে। বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেছে। আর এই যে গোলবালিশটা দেখছো এটার কোনো ম্যাচিং কভার নেই, সেই জন্য এটা এরকম আলাদাই একটা অন্য কভার পরিয়ে রাখতে হয়েছে। তো যাই হোক কেমন লাগছে ঘরটা গোছানোর পরে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমরা একটু জানিও। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর সকালবেলা আজকে ঘরটা আমাদের এসে পরিষ্কার করে দিয়ে গেছিলো, সেই জন্য আর আলাদা করে মুছতে হয়নি, শুধু ঝাড় দিয়ে রেখে দিয়েছি। এবার যাচ্ছি স্নান করতে, তো স্নান করে এসে দেখা হচ্ছে। স্নান কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন পরে নিচ্ছি সিঁদুর স্নানের পরে। আর আজকে কি জানি ইচ্ছে হলো যে ছোট্ট করে একটা টিপ পরে নিই সিঁদুরে। আর টিপটা পরার পর কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। সারাদিনটা আমার আজকে এভাবেই কাটলো। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে কিন্তু দাবাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।